অলরাইট গাইজ, ফিরে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। এবং আজকে এই স্ক্রিনে তোমরা যে বাইকটি দেখছো, অলরেডি তোমরা টাইটেল ও থাম্বনেল থেকে নাম দেখে নিয়েছো। সো এই বাইকটি হচ্ছে ট্রায়াম্ফ ডেটোনা 660 এবং এই বাইকটি লঞ্চ করে 2024-এর এই লাস্ট মান্থ, মানে আগস্টের 29 তারিখে, মানে দ্যাট মিন 29th অফ আগস্ট। এবং এটি একটি 650 সিসি সেগমেন্টের ইনলাইন 3 সিলিন্ডার বাইক এবং এই বাইকটির সমস্ত ডিটেলস আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেরি না করে শুরু করা যাক। সো গাইজ, প্রথমেই বলি, এই বাইকটি 650 সিসির সেগমেন্টের একটি বাইক এবং এই বাইকটির মধ্যে 660 সিসি লিকুইড কুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এবং এটি একটি ইনলাইন 3 সিলিন্ডার বাইক। এবং এই বাইকটি ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 94 বিএইচপির এবং ম্যাক্সিমাম টর্কস প্রডিউস করে 69 নিউটন মিটারের। এবং আমরা ম্যাক্স আরপিএম 11,250 দেখতে পাবো এবং ম্যাক্সিমাম টর্ক আমরা 8,250-র ওপরেই আমরা পেয়ে যাচ্ছি। এবং গাইজ, বাইকটি স্টিল প্যারিমিটার ফ্রেমের সাথে আসছে এবং এই বাইকটিতে আমরা 3টে রাইডিং মোড দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে স্পোর্টস, রোড এবং রেন মোড। এবং গাইজ, এই বাইকটিতে আমরা স্লিপার অ্যান্ড অ্যাজিস্ট ক্লাস দেখতে পাবো এবং ট্র্যাকশন কন্ট্রোল ও কুইক শিফটার এই ধরনের ইলেকট্রনিক্স আমরা পেয়ে যাবো এই বাইকটিতে। এবং 6 স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স দেখতে পাবো। সাথে সাথে আমরা ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটির কথা যদি বলি, তো আমরা 14 লিটারের ফিউল ট্যাঙ্ক আমরা এই বাইকটিতে দেখতে পাবো এবং রিজার্ভ ফিউল ক্যাপাসিটি আমরা 2.8 লিটারের দেখতে পাবো। এবং এই বাইকটি গাইজ 15 to 20 কিলোমিটার পার লিটার মাইলেজ প্রোভাইড করে। এবং আমরা এই মাইলেজ আমরা অনলি হাইওয়েতে যখন টপ গিয়ারেতে আমরা একটা লিমিটেড স্পিডে বাইকটিকে রাইড করব তখনই আমরা পাবো। তাছাড়া সিটিতে আমরা জানি সমস্ত বাইকেরই মাইলেজ অন্যরকম হয়ে যায়, কমে যায়, চেঞ্জ হয়ে যায়। এরপর আসছি গাইজ বাইকের সাসপেনশানের দিকে। তো গাইজ, আমরা এই ট্রায়াম্ফ ডেটোনা 660 বাইকটিতে আমরা সোয়ার সাসপেনশান দেখতে পাবো ফ্রন্টে এবং রেয়ারেতে। এবং ফ্রন্ট সাসপেনশানের কথা যদি বলি, তো আমরা 41 mm ইউএসডি ফক্স দেখতে পাবো এবং রিয়ারে আমরা মনোসক আরএসবি সাসপেনশান দেখতে পাবো উইথ প্রিলোড অ্যাডজাস্টেবল। ফ্রন্ট সাসপেনশান আমরা অ্যাডজাস্টেবল পাবো না, কিন্তু রিয়ার আমরা প্রিলোড অ্যাডজাস্টেবল সাসপেনশান দেখতে পাবো। এরপর আসছি গাইজ ব্রেকসের দিকে। তো গাইজ, আমরা অবভিয়াসলি বাইকটিতে ডুয়েল ডিস্ক এবং ডুয়েল চ্যানেল এবিএস দেখতে পাবো এবং ফ্রন্টে আমরা 310 mm ডিস্ক প্লেট দেখতে পাবো উইথ 4 পিস্টন ক্যালিপার এবং রিয়ারে আমরা 220 mm ডিস্ক প্লেট দেখতে পাবো উইথ সিঙ্গেল পিস্টন ক্যালিপার। এবং গাইজ, আমরা আশা করি আমরা সকলেই জানি যে ট্রায়াম্ফ যে ব্র্যান্ডটি, এটি টপ নচ ব্রেকিং প্রোভাইড করে সমস্ত বাইকেতে। ট্রায়াম্ফ স্পিড 400 আছে এবং নানা রকম বাইক যেগুলো আছে। এরপর আসছি গাইজ টায়ার্স এবং হুইলসের দিকে। তো গাইজ, এই বাইকটিতে আমরা অ্যালয় হুইলের সাথে সাথে আমরা ফ্রন্ট এবং রিয়ারের 17 ইঞ্চের হুইল দেখতে পাবো। এবং টায়ার্সের কথা যদি বলি, তো আমরা ফ্রন্টে 120/70 সেকশনের টায়ার দেখতে পাবো এবং রিয়ারে 180/55 সেকশনের টায়ার দেখতে পাবো। এবং অবভিয়াসলি আমরা টিউবলেস এবং রেডিয়াল টায়ার এই বাইকটিতে দেখতে পাবো। এবং গাইজ, এই বাইকটির কার্ব ওয়েট হচ্ছে 201 কেজি, 201 কেজিস এবং সিট হাইট হচ্ছে 810 মিলিমিটার এবং স্টেপ সিট আমরা দেখতে পাচ্ছি, অবশ্যই তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এবং গাইজ, এই বাইকটির যে 810 মিলিমিটারের সিট হাইট, সেটা R15 যারা তোমরা রাইড করেছো তারা অবশ্যই জানবে যে R15-এর সিট হাইটও 810 মিলিমিটার কিংবা 815 মিলিমিটার হবে। তো অ্যাপ্রক্স প্রায় সেম আছে। তো তোমরা যদি এই বাইকের সিট হাইট মেজারমেন্ট করে দেখতে চাও, তো তোমরা অবশ্যই R15-এ বসে দেখে নিতে পারো, তোমাদের অনেকটা আইডিয়া এসে যাবে। সো গাইজ, এরপর আসছি ইনস্ট্রুমেন্ট কনসোলের দিকে। তো আমরা এই বাইকটিতে টিএফটি ফুল কালারফুল ডিসপ্লে আমরা দেখতে পাবো এবং ফুল ডিজিটাল মিটার কনসোলের সাথে। এবং আমরা সব রকম ইনফরমেশান আমরা এতে পেয়ে যাব, শিফট লাইট, হ্যাজার্ড ইন্ডিকেটার, স্পিডোমিটার, ওডোমিটার, ফিউল গেজ, সমস্ত কিছুই আমরা ডিজিটালে পেয়ে যাব। এবং গাইজ, এই বাইকটিতে আমরা তিনটে কালার অপশান দেখতে পাবো। একটা হচ্ছে রেড, আর একটা হচ্ছে হোয়াইট এবং আর একটা হচ্ছে গ্রে কালার এবং এর সাথে ব্ল্যাকের কম্বিনেশান আমরা প্রত্যেকটি বাইকে দেখতে পাবো। সো গাইজ, এরপর ফাইনালি লাস্ট হচ্ছে আমি তোমাদেরকে প্রাইসটা বলছি। সেটা হচ্ছে এই বাইকটির এক্স শোরুম প্রাইস হচ্ছে 9,72,000 এবং এর অন রোড পড়বে তোমার 11 লাখ অ্যাপ্রক্স 20,000 এরকম।
সো গাইজ ফাইনালি এই বাইকটার প্রাইস তোমাদেরকে কেমন লেগেছে এবং এই বাইকটি কেমন লেগেছে তোমাদেরকে, সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও, এবং এর থেকে বেশি বলার কিছু নেই। এবং যদি কিছু মিস হয়ে থাকে তোমরা সেটা অবশ্যই কমেন্টে আমাকে লিখে জানিয়ে দিও। এবং তোমাদের কতটা ভালো লেগেছে এই বাইকটা, তোমরা কে কে নিতে চাও, কে কে পছন্দ করো এই বাইকটা, সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও আমাকে। এবং ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবে, এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশের বেল আইকনটার সাথে সাথে প্রেস করে দিও। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। এবং তার আগে বলে রাখি গাইজ, এই বাইকটির সাথে যদি তোমরা কোনো বাইকের কম্প্যারিজন ভিডিও দেখতে চাও, স্পেসিফিকেশান কম্প্যারিজন যেটা আমি সাধারণত বানাই, তোমরা চ্যানেলে গিয়ে দেখতে পাবে আমি কী ধরনের ভিডিও বানাচ্ছি। এবং তোমরা প্লিজ একটু সাপোর্ট করে দিও যাতে আমি চ্যানেলটা গ্রো করে এই বাইককে তোমাদের সামনে নিয়ে এসে আমি এর রিভিউ এবং এর রাইডের রিভিউ রাইড করে তোমাদেরকে আমি মোটো ব্লগ করে আমি ভিডিও দিতে পারি। তো তার জন্য একটু সাপোর্ট করে দিও। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। বাই বাই।